একদিনের পুরাতন ফেসবুক আইডি খুঁজে পাওয়া যতটা সহজ, রিকভারি করা তার থেকে কঠিন। কারণ একটি ফেসবুক আইডি ক্রিয়েট করার পর আপনি যদি সেই ফেসবুক আইডি দিয়ে পুরাতন ফেসবুক আইডির নাম লিখে সার্চ করেন, তাহলে স্বাভাবিকভাবে ফেসবুক আইডি চলে আসবে এবং আপনি প্রোফাইলেও ভিজিট করতে পারবেন। কিন্তু লগ ইন করে এই পুরাতন ফেসবুক আইডি ব্যবহার করা অনেক কঠিন। এই কঠিন কাজটি আপনি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে শিখতে চলেছেন। আপনার পুরাতন যে কোনো ফেসবুক আইডি এখন লগ ইন করে ব্যবহার করতে পারবেন। 1-2 মিনিট ভিডিওটি কন্টিনিউ করুন, স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ কোনো একটি স্টেপ মিস করবেন, আর আপনার ফেসবুক আইডি ফেরত আনা সম্ভব হবে না। টেক অন বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্লে করেছেন, আর আমি আছি আপনার বন্ধু নাসিম। ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনি লাইক কমেন্ট করলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও আমি আরও নিয়ে আসব। প্রথমে আপনি যে কোনো একটি ফেসবুক আইডি লগ ইন করে নেবেন ফেসবুক অ্যাপে। আমি আমার একটি ফেসবুক আইডি লগ ইন করে নিয়েছি অলরেডি। এখন সার্চ বক্সে ক্লিক করে যে ফেসবুক আইডি ফেরত আনতে চান, মানে আপনার পুরাতন ফেসবুক আইডির নাম লিখে সার্চ করবেন। যেমন আমি এমডি হায়দার লিখে সার্চ করলে কিন্তু আমার এই পুরাতন ফেসবুক আইডিটি চলে আসলো। আপনিও আপনার পুরাতন ফেসবুক আইডির প্রোফাইলে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন, প্রোফাইলে চলে আসলাম। এখন যদি নিচের দিকে লক্ষ্য করেন, তাহলে অ্যাড ফ্রেন্ড মেসেজের পাশেই দেখতে পাবেন টি ডট একটি অপশন। এই টি ডটে ক্লিক করবেন। টি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেকগুলো সেটিংস দেখতে পাবেন। আপনি এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবেন। প্রোফাইল লিঙ্কটি কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। এখন মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। প্রত্যেকটি মোবাইলে কিন্তু ক্রোম ব্রাউজার অ্যাপটি ডিফল্টভাবে দেওয়া থাকে। অবশ্যই আপনি ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর আপনি ফেসবুক সাইটে চলে আসবেন। www.facebook.com লিখে গোতে ক্লিক করলে কিন্তু ফেসবুক সাইটে চলে আসতে পারবেন। এখন এখানে আপনি ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দুটি বক্স পেয়ে যাবেন। উপরের যে বক্স আছে, এই বক্সে যে লিঙ্কটি কপি করেছিলেন এই লিঙ্কটি পেস্ট করে দিবেন। পেস্ট করার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে। উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করতে হবে এবং এখান থেকে ডেস্কটপ যে সাইট সেটিংসটি আছে, এই ডেস্কটপ সাইট সেটিংসটি অন করে দিতে হবে। এই ডেস্কটপ সাইট সেটিংসটি অন করে দিবেন। আমি অলরেডি অন করে রেখেছি। এখন আপনি ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বারের বক্সে লং প্রেস করে ফিঙ্গারের মাধ্যমে ধরে রাখবেন এবং লিঙ্কটি পেস্ট করে দিবেন। আপনার লিঙ্কেও দেখতে পাবেন এমন অনেক সংখ্যা, যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সংখ্যা কিন্তু এখানে শো হচ্ছে। সংখ্যার আগের যে অংশটুকু এবং পরের যে অংশটুকু, এই অংশ ডিলিট করে দিতে হবে। আমি প্রথমে সংখ্যার আগের অংশটুকু ডিলিট করে দিচ্ছি। আপনি সেম ভাবে কিন্তু ডিলিট করবেন। এই যে দেখেন, 1-এর আগের অংশটুকু আমি ডিলিট করে দিলাম এবং 1-এর পরের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি ডিলিট করে দিব। আপনি এভাবে শুধু সংখ্যাটি রাখবেন। সংখ্যাটি রাখার পর পাসওয়ার্ড বক্সে ক্লিক করবেন এবং একটি ভুল পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেহেতু আপনি পাসওয়ার্ডও ভুলে গেছেন, তাই আপনাকে ভুল পাসওয়ার্ডই দিতে হবে। যে কোনো একটি ভুল পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। আমি যেহেতু ভুল পাসওয়ার্ড দিয়েছি, তাই এখানে দেখাচ্ছে ভুল পাসওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন ভুল পাসওয়ার্ড। এখন এখান থেকে আপনাকে ফরগটেন পাসওয়ার্ড যে লেখাটি আছে এই লেখাটিতে ক্লিক করতে হবে, অথবা নিচের ফরগটেন পাসওয়ার্ডেও ক্লিক করতে পারেন। আমি লাল লেখাতেই ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে নতুন একটি পেজে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন একটি পেজ চলে আসলো এবং এখানে একটি জিমেল শো হচ্ছে। এই জিমেলটি কিন্তু আমার ফেসবুকে অ্যাড আছে। এখন যদি আমি এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করি, এই ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন আরও অনেকগুলো অপশন শো হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টি সিস্টেম চলে আসলো। প্রথম জিমেল, পরে আসছে এখানে ফেসবুক নোটিফিকেশান এবং পরে আসছে নাম্বার। যে নাম্বারটি আমি ফেসবুকে দিয়ে রেখেছিলাম তার শেষে 60। যেহেতু আমার সিমটি আমি শেষে 2টি সংখ্যা দেখেই বুঝে ফেলেছি কোন সিমটি দিয়ে ফেসবুকটি তৈরি করেছিলাম। জিমেলটিও কিন্তু আমি চিনতে পারছি। আপনি যদি জিমেল এবং নাম্বার 2টি চিনতে পারেন তাহলে ভালো, আর যদি একটি চিনতে পারেন তাহলে যেটি আপনার কাছে বর্তমানে আছে সেই অপশনটি সিলেক্ট করবেন। আমি এখান থেকে জিমেলটি সিলেক্ট করে রাখলাম। আপনি যদি নাম্বারটি সিলেক্ট করেন তাহলে নাম্বারে একটি কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটি আপনাকে বসাতে হবে। আমি জিমেলটি সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিলাম।
কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এই জিমেলে একটি কোড নাম্বার চলে গেছে। এখন জিমেল থেকে কোড নাম্বারটি আমাকে এনে বসাতে হবে। আমি এখন জিমেলে চলে যাব এবং কোড নাম্বারটি নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ফেসবুক থেকে একটি মেসেজ চলে এসেছে, এখানে একটি কোড নাম্বার দেওয়া হয়েছে। আমি এই কোড নাম্বারটি কপি করে নিলাম এবং পুনরায় ক্রোম ব্রাউজারে চলে আসলাম। কপিটি যদি এখানে পেস্ট করে দেই, মানে কোড নাম্বারটি যদি এখানে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেই, তাহলে কিন্তু নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চুজ এ নিউ পাসওয়ার্ড, এই বক্সে এখন আমি নতুন পাসওয়ার্ড দিয়ে যদি কন্টিনিউ ক্লিক করি তাহলে কিন্তু ফেসবুক আইডি পুনরায় আমি ব্যবহার করতে পারবো। এই সহজ সিস্টেমে আপনি কিন্তু অনেক পুরাতন ফেসবুক আইডিও ফেরত নিয়ে আসতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি শিখতে পারলেন কিভাবে একটি পুরাতন ফেসবুক আইডি পুনরায় ফেরত নিয়ে আসতে হয় এবং ব্যবহার করতে হয়। আজকের ভিডিওটি দেখে আপনি যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমি চেষ্টা করছি আপনার জন্য প্রতিদিন নতুন নতুন বিষয় সম্পর্কে